আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা যাই সমস্যায় থাকুন না কেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সময়কে বিচার বিশ্লেষণ করতে হয়। আর সেই সময়কে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা বেশ কিছু ভালো শুভ মুহূর্তের সন্ধান পাই, শুভ তিথির সন্ধান পাই। সেই শুভ মুহূর্তকে কি করে কাজে লাগানো যায় সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আমাদের গাইডলাইনটা করে দেন। আর ঠিক সেই কারণেই আমরা অধীর আগ্রহে বসে থাকি সেই অনুষ্ঠানের জন্য যেখান থেকে আমরা প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি। ঠিক সেইভাবেই আজও চলে এসেছি লাইভ অনুষ্ঠান নিয়ে, যেখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ এবং আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব অনুষ্ঠান, তবে তার আগে যে কথাটা বললাম যে শুভ মুহূর্ত শুভ সময়ের একটা সন্ধান আমাদের থাকে। আমরা সকলেই কিন্তু জানি সামনেই ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার কি তাৎপর্য রয়েছে, কি কি কাজ করলে এই সময়টা শুভ হয়, আর আমাদের কি কি করণীয় রয়েছে সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, অনেকদিন পর আজকে লাইভ প্রোগ্রামে, অনেকদিন, এবং আশা করি আমাদের দর্শক বন্ধুরা খুব মিস করেছেন, কারণ বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা কথা বলি, কিন্তু যেটা বললাম সামনেই যে শুভ সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে। তো ফলহারিণী অমাবস্যার তাৎপর্য এবং কি কি কাজ এই সময় করা উচিত? দেখো, ফলহারিণী অমাবস্যাতে সব থেকে বেশি যেটা আমরা না প্রচলিত, মানে প্রত্যেকটা জিনিস না আমরা একটা ধারণাতে বসে থাকি। তো এরকম একটা ধারণা হয়ে গেছে কি কোনো একটা ফল নেব, ফলটাকে আমি দান করে দেবো, দিয়ে এবার ওটার থেকে আমি একটা মনস্কামনা পূরণ করবো, 1 বছর পর আমি ওটাকে আবার খেতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা কথা বলি, এই যে ফল দান ব্যাপারটা না সব কাজের জন্য নয় এবং সব কাজের জন্য সব ফল নয়। আচ্ছা, ঠিক আছে। এইবারে আসছি আমি, বিগত আজ থেকে বোধহয় এইবার 3 বছর হচ্ছে আমার মাথায় জ্বর ছিল, তুমি জানতে। তো আমি জ্বর এই ফলহারিণীতেই মা তারাপীঠে গিয়ে মাকে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে গাছের ফল সেটা তো গাছ দিয়েছে, আমার তো নিজস্ব কিছু নেই। তো আমি বলবো যে সত্যি যদি কিছু মন থেকে মাকে দিতে চান তাহলে বরঞ্চ এটা সবার আগে আমাদেরকে সংকল্প করা উচিত যে মা আমি প্রতিদিন তোমার জন্য একটা চকলেট দেবো, মা আমি প্রতিদিন তোমার জন্য 2টো করে চাল দেব, বা প্রতিদিন আমি তোমার জন্য কিছু দেবো। এবার বলবেন আচ্ছা মাকে তো দিলাম চকলেটটা বা চালটা দিলাম, চালটা দিয়ে চালটা কি করব? ওই যে চালটা প্রতিদিন আমরা যদি মনে করি যে 1 মুষ্টি করে চাল নিয়ে মায়ের নামে একটা ছোট্ট কৌটো করে রাখলাম, যেটাকে অনেকে মঙ্গল ঘট বলে থাকে, এই মঙ্গল ঘটের চালটা অনেক সময় দেখা যায় যে আমাদের ভগবান না করুন অনেক সময় দুরবস্থা থাকে, এরকম কোনো সময় থাকে কি তখন আমরা সত্যি সেইভাবে করে উঠতে পারছি না, সেই সময়টা আমরা করতে পারি। কিংবা ওই চালটা দিয়ে আমরা হয়তো তার সাথে আর কিছুটা জিনিস দিয়ে কোনো দরিদ্রদের সেবা করে দিলাম বা দিয়ে দিলাম। ঠিক আছে, দান কথাটা আমি ঠিক বলি না, কারণ আমি বিশ্বাস করি দান করার মতো ক্ষমতা আমাদের নেই। একদমই তাই, একদমই নেই। মানে নিজের থেকে কিছুই বোধহয় আমরা দান করতে পারি না। কেন? কারণ দান সেটাই যেটা মন থেকে করব আমি, এবং যেটার প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না, আমার কোনো মোহ থাকবে না, কোনো মায়া থাকবে না যে ইস আমার থেকে এটা চলে গেল, এটা থাকলে আমার এটা হতে পারতো। একটা কথাই বলবো যে ফলহারিণী অবশ্যই এটা নট নেসেসারি কি আপনাদের প্রত্যেককেই ফল দিতে হবে মাকে। ঠিক আছে, আপনার ভক্তি ভরা একটা জবা, একটা বেলপাতা আর 5টা দুব্ব, বাস এইটুকু দিন মাকে, মা তাতেই সন্তুষ্ট। কিন্তু আপনি হয়তো কোনো একটা ফল দিলেন মাকে, তারপর আপনার মনে হলো আমি যদি ফলটা খেতে পারতাম এই বছর এই ফলটা সব থেকে ভালো। এবং দেখবে এটা আনফর্চুনেটলি হয়, ভগবান কিন্তু প্রত্যেকটা পদে পদে এক একটা পরীক্ষা নেয়। কেন? কারণ উনি দেখেন যে আমি যা নিলাম তার প্রতি কি ও কি সেটা মন থেকে দিল না এমনি দেখানোর জন্য সারাদিন আক্ষেপ চলছে, যেটা খেতে পাচ্ছি না। ওই যে আক্ষেপটা, ওই আক্ষেপের জন্য আপনি দান করে যতটা, মানে আপনাদের ভাষায় দান করে যতটা না পূর্ণ করলেন, তার থেকে বেশি বোধহয় আক্ষেপ করে তার থেকে বেশি পরিমাণে সমস্যা ক্রিয়েট করে। একদমই তাই। তো সেই জন্য যেটাই দেবেন না মন থেকে আপনার মনে হচ্ছে যে, এবার তার মানে এটা নয় যে আমি সবেদা খাই না, আমি সবেদাটাই ধরে আগে মাকে দিয়ে দিলাম। দেখবে এটাও হয়, দুটো পার্টি হয়, যে যেটা খায় না সেটা দেবে। আবার কি আরেক শ্রেণীর দেখা যাচ্ছে না আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আক্ষেপ করলাম। এই দুটো জিনিস না করবেন না। যদি মাকে দিতে চান, মাকে যদি সত্যি দিতে চান, তাহলে আমি বলবো ফল তো নিজের কর্মফলটা দান করা উচিত। এবার আসবে যে কর্মফল কি করে দান করবো। একটা কাজ তো
মা আরো বেশি খুশি হবে। ঠিক আছে, অনেকে নিজের গা কেটে রক্ত দিয়ে দেয়, রক্তটাও নয়, এই অমাবস্যাটা অন্তত রক্তের নয়। এটা আমি সবসময় বলি কি জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যা কোনো দিনও রক্তের হতে পারে না, কারণ এই সময় আপনারা যারা রক্ত দিচ্ছেন, অনেকে বলবে দিদি মানসিক রয়েছে, কিন্তু মানসিক থাকলেও আমি বলবো রক্ত দেবেন না। কেন? কারণ আপনি যখন রক্ত দিচ্ছেন তার থেকে অনেকটা বেশি নেগেটিভ এনার্জি কিন্তু এই অমাবস্যাতে পার্টিকুলার। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হুগলি থেকে বলছি, ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌভিক ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16ই নভেম্বর 2000 সাল। সময়? সময় রাত্রি 9টা 20। আচ্ছা, জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। রাশি লগ্ন জানা আছে ছেলের? রাশিটা জানি কর্কট। ঠিক আছে, লগ্নটা বলা হবে, আপনি লিখে নেবেন। রাশিটা কি বললো? কর্কট। কর্কট রাশি। 16/11/2007 তো? 16/11/2007 রাত 9টা 20। রাত 9টা 20 বর্ধমান। 2000? ও আচ্ছা, আমরা কিন্তু 2007 শুনলাম। 2007 শুনলাম, কারণ হচ্ছে মিল ছিল না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, কর্কট লগ্ন, কর্কট রাশি। ঠিক আছে, আপনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি। লগ্নে চন্দ্র বসে রয়েছে, একটু বেশি চিন্তা ভাবনা করে এবং হয় না একটু হাইপার টেনশনের ধাত রয়েছে, এবং কোনো কাজ করার আগে একটা নার্ভাসনেস প্রচন্ড রকম ভাবে কাজ করে। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু দ্বাদশে ওর রাহু বসে রয়েছে এবং সেটা নিচস্থ রাহু, সেই ক্ষেত্রে আমি বলবো যে বন্ধু বান্ধবের জায়গাটা একটু দুর্বল আছে এবং ভুল মানুষকে বিশ্বাস করে জীবনে বারবার ঠকেছে এবং ঠকছে। ঠিক বলছি? আপনি একটু রেসপন্স করবেন। আচ্ছা আচ্ছা, আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, দিয়ে ফোনে কথা শুনুন। আচ্ছা, কিন্তু শুনতে পাচ্ছেন না তাও? এবার পরিষ্কার হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার একটু রিপিট করুন। আমি যেটা আপনাকে বলছিলাম, যেহেতু আপনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি এবং দ্বাদশে রাহু বসে রয়েছে, একটা আমি আবারও বলছি ডিপ্রেশনের একটা ধাত থাকবেই এবং এক্সট্রা চিন্তা ভাবনা, অতিরিক্ত চিন্তা ভাবনা করছে এবং সব থেকে বড় হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করবে এবং বারবার ঠকেছে আর রিসেন্টলিও ঠকবে, বা বলতে পারেন ভবিষ্যতেও ঠকবে, ঠকছেও। ঠিক বলছি? এবার শুনতে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি কতটা একমত? না, নিশ্চয়ই জানবেন, কিন্তু তার আগে যে কথাগুলো বলা হলো তার সাথে কতটা একমত হলেন? ঠিক আছে। আচ্ছা, সপ্তমপতি শনি এবং অষ্টমপতি শনি, সে একাদশে বসে রয়েছে বৃহস্পতি যুক্ত হয়ে। ক্যারিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন, ছেলে কি কাজ করছে ইতিমধ্যে? কাজ করছে, একদমই তাই। কারণ হচ্ছে বুধ রবি চলছে, কাজ করার কথা, কিন্তু যতটা অনুপাতে কাজ করছে সেই অনুপাতে পারিশ্রমিক পাচ্ছে না, তাই তো? ঠিক আছে, যাই হোক, মোটামুটি আমি একটা কথা বলে রাখছি, যেহেতু শনি বৃহস্পতি একসঙ্গে রয়েছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোথাও গিয়ে বলে না কিসমত কানেকশন, তো বলতে পারেন বসের থেকে প্রবলেম আসবে এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বেসিক প্রবলেম হবে সেটা হচ্ছে এনার কিন্তু দেখা যাবে যে ইনকামের জায়গাটা বরাবরই একটু কমের জায়গাটা দেখা যাচ্ছে। কেমন? তো আমি বলবো যেহেতু শনি বৃহস্পতি একসঙ্গে, যদি পসিবল হয় শনিবার করে একটু সর্ষের তেলটা বন্ধ করুন এবং সর্ষে খাওয়াটা বন্ধ করতে বলুন। ঠিক আছে? আশা করছি আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো যদি কিছু জানার থাকে, জানার তো নিশ্চয়ই থাকবে, কারণ একটা জন্মছক থেকে আরো অনেক কিছু বলে দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, একদম একটু সরাসরি আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগটা করতেই হচ্ছে, কারণ আমাদের জীবনে তো সমস্যা অনেক রয়েছে। তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা করতেই পারেন। যারা ফোন করতে চাইছেন তাদের জন্য বলবো 9674730374, এবং যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চাইছেন তারা এই নাম্বারটি অতি অবশ্যই লিখে রাখবেন 9038407111। এই দুটো নাম্বার একদম লিখে রাখতেই হচ্ছে, কারণ সমস্যা যাই হোক না কেন সমাধানের জন্য কিন্তু রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। আমরা যে বিষয়টা ছিলাম যে ফলহারিণী, যেটা সুন্দর ব্যাখ্যা তুমি দিলে, যে আমাদের সত্যি তাই মনে হয় যে প্রত্যেক বছরই বোধহয় একটা করে নতুন করে ফল দান করতে হবে, কিন্তু সেই ফল দানটা এমন কিছু ম্যাটার করছে না।
না, এবং সব থেকে বড় কথা হচ্ছে দেখবেন যে আমি একটা উইশ নিয়ে ফলটা দান করছি, কিন্তু আমার উইশটা ফুলফিল হলো না, আমাবস্যাটা ক্রস হয়ে গেল, তো আমি ফলটা খেয়ে নিলাম। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা বলবো, যদি আপনি সত্যিই মনে করেন যে আপনি কোনো ফল দেবেন, তাহলে একটু কষ্ট করে একটা গাছ লাগিয়ে গাছটার থেকে ফলটা পান, তারপর সেই ফলটা দিন। কেন? কারণ ওটার প্রতি আপনার অনেকটা যত্ন আছে, অনেকটা ভালোবাসা আছে, অনেকটা মায়া আছে। এবার অনেক বলবে দিদি টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ফল কিনে ফল দিচ্ছি, তার প্রতি কি মায়া নেই? না, এক ফোঁটাও নেই, এক ফোঁটাও নেই। কেন? কারণ এই ফলটা আপনার সাথে থাকলো কতক্ষণ, যার জন্য বলা হয়, দেখবে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করব, বকরি ঈদ যেটাকে বলে, কুরবানি ঈদ বা বকরি ঈদ, দেখবে ওদের আয়াতে বলে যে অন্তত তুমি যাকে দেবে তাকে তুমি 1 মাস আগের থেকে রাখো, কিংবা অ্যাটলিস্ট 5 দিন আগে থেকে রাখো। কেন? কারণ তার প্রতি একটা মায়া জন্মে গেল, তাকে তোমার ঘরের লোক হতে হবে। ঠিক আছে, সেই যেই মুহূর্তে তোমার ঘরের লোক হয়ে গেল, দেন এবার তুমি তাকে দাও। কেন? কারণ সে তো তোমার ঘরের লোক, তুমি তোমার ঘরের জিনিসটাকে দিচ্ছ। তো আমি সেই জন্য বলি যে অবশ্যই কোনো গাছ লাগিয়ে সেই গাছের ফলটা দিন। এবার মনে হচ্ছে যে না, হলো না, শুধুই কি ফল দান? না, শুধু ফল দান নয়, থাকছে সঙ্গে আরো অনেক কিছু। কিরকম? অবশ্যই আমি বলবো যে ধরুন মিথুন রাশি, মিথুন যদি সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা একটু কথা বলেই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 8 আগস্ট 2001, সময়? দুপুর 3:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? ক্যালকাটা। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? ক্যালকাটা। হ্যাঁ, মেয়ের রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ধনু লগ্ন, মকর রাশি। ঠিক আছে, একদমই ঠিক। ধনু লগ্ন, মকর রাশি, লগ্নে কেতু বসে রয়েছে। মেয়ে একটু বেশি দুরন্ত এবং একটু অল্পতেই ভেঙে পড়ে রিসেন্ট টাইম, ঠিক বলছি? হ্যালো, আপনি শুনতে পেলেন? হ্যালো। কিছু একটা ডিস্টার্ব হচ্ছে ফোনে, শুনতে পাওয়া যাচ্ছে না। লাইনে ভীষণ ডিস্টার্ব। আমাদের কাছে এখানে পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না। আরেকবার রিপিট করে দিতে বলবো একটু। হ্যাঁ, একদম। ঠিক আছে, বলুন। আমি যেটা বলছিলাম, আপনার মেয়ের ক্ষেত্রে যেহেতু লগ্নে কেতু বসে রয়েছে, একটা ফ্রাস্ট্রেশনের জায়গা প্রচন্ড পরিমাণে রয়েছে এবং নার্ভাসনেস ভীষণ রকম রয়েছে, ঠিক বলছি তো? আচ্ছা, আপনি একটু বিয়ের ব্যাপারটা জানতে চাইছি। বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন? রিলেশনের মধ্যে আছে। সপ্তমে বৃহস্পতি, শুক্র, রাহু। সপ্তমে আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, প্রেম করে বিয়ে হওয়ার চান্সেস অনেকটাই বেশি। ঠিক আছে, প্রেম করে বিয়ে হওয়ার চান্সেস অনেকটাই বেশি, কিন্তু আমি তারপরেও বলবো ভীষণ ভাবে ভালোভাবে দেখে শুনে তারপর দেবেন। কারণ হলো 2 গুরু একসঙ্গে বসে রয়েছে, সাথে রাহু বসে রয়েছে। যেহেতু 2 গুরু একসঙ্গে বসে রয়েছে, সরি, সর্বদোষ আছে কি? কাল সর্বদোষ আছে? আমি আসছি, আমি আগে একটু কোয়েশ্চেন আনসারটা দিয়ে নিই, তারপর আসছি। কালসর্প না, কালসর্প নেই, কালসর্প নেই, কারণ এই চার্টে দেখা যাচ্ছে চন্দ্র বাইরে আছে, শনি বাইরে রয়েছে, তারপরে গিয়ে কেতু রাহু দ্বারা বেষ্টিত। একের বেশি গ্রহ দ্বারা যদি বেষ্টিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কালসর্প বলা হয় না। সরি, রিলেশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, আমি বলছি। দেখুন, টিকবে না ব্রেক হবে এটা বলার জন্য আমাকে মানে ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট টাইম দিতে হবে। কেন? কারণ এটার জন্য শুধুমাত্র আমার 7 কে দেখলে হবে না, ঠিক আছে? এবং আমি এখানে বসে আপনাকে একটা অ্যাজাম্পশন দিয়ে দিলাম না হবে না, দেখা গেল হলো, তাতে কি হবে বলুন তো? হয়তো আমি চলে যাবো, বাট আমার চেয়ারটা বদনাম হবে, তো আমি সেটা করতে চাই না। বেসিক্যালি আমি বারবার বলছি, বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে রয়েছে, 2 গুরুর মেলবন্ধন রয়েছে, অবশ্যই খোঁজ খবর করে মানুষটাকে বেছে নেবেন। কেন? কারণ ভুল মানুষকে বিশ্বাস করে কিন্তু আপনার মেয়ে ঠকবে, ঠিক আছে? তাই ভীষণ ভাবে খোঁজ খবর নেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। যেহেতু বৃহস্পতি শুক্র সঙ্গে রাহুর কানেকশন রয়েছে, ছেলেটির ক্ষেত্রেও একটু খোঁজ খবর নিন, 1 নম্বর কথা, এবং ছেলেটির বাড়ির ক্ষেত্রে অবশ্যই খোঁজ খবর নিন। কেমন? তার মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে একদম সুন্দর করে খোঁজ খবর নিয়ে তবে এগোতে হবে। একদম একদম। তাহলে একটা রিস্ক ফ্যাক্টর নিশ্চয়ই থাকছে, যার জন্য রিস্ক ফ্যাক্টর 100% থাকছে। দেখো দিদি, লগ্নে কেতু রয়েছে, মেয়েটি না খুব ইমোশনাল, এবং ইমোশনাল হয়ে যে কোনো কাউকে মানে হয় না খুব তাড়াতাড়ি বিশ্বাস করে না,
খুব তাড়াতাড়ি বিশ্বাস করে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু সপ্তমে তোমার বৃহস্পতি শুক্র রাহু বসে রয়েছে, ঠিক আছে, এবার ফলে কি হচ্ছে, এই যে বৃহস্পতি শুক্র রাহু একসঙ্গে, শুক্র রাহু বেসিক্যালি আমরা বলে থাকি যে ভুল মানুষকে বারবার বিশ্বাস করাবে এবং আমাদেরকে বারবার করে ভুল পথে চালিত করবে, এবং তার থেকে ভুল ক্যান্ডিডেট বলো বা ভুল একটা কি বলবো একটা সিচুয়েশন তৈরি করবে, যাতে করে কি হবে মানুষটাকে পরবর্তীকালে কিন্তু মানে তৎক্ষণাৎ বুঝতে পারছে না, কিন্তু পরবর্তীতে তাকে ভীষণ রকম পস্তাতে হবে। এবং তার সাথে আবার কি না, বৃহস্পতি শুক্র দুই গুণের মেলবন্ধন, আমরা সবসময় বলি দুই গুণের মেলবন্ধন কোনোদিনও ঠিক না। তো ধুম করে নিজের ডিসিশনে কিছু খোঁজ খবর না নিয়ে একদমই না। তার মানে এক্ষেত্রে দুজনের জন্মছকটা যদি একটু স্টাডি করা যায় আরো বেটার হবে, তাই তো? জন্মছক তো স্টাডি বলবো, সাথে অবশ্যই বলবো যেটা সেটা হচ্ছে ম্যারেজ ম্যাচিং মাস্ট। একদমই তাই। এই মেয়েটার ক্ষেত্রে অন্তত ম্যারেজ ম্যাচিং মাস্ট, সে যাকেই বিয়ে করুক, এক্স ওয়াই জেড যাকেই বিয়ে করুক, ঠিক আছে, যেহেতু সপ্তমটা ডিজাস্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে। একদম। আশা করি আপনি অনুষ্ঠানের শেষ পাঠটুকু শুনলেন। আপনার ফোনের পর যে কথাগুলো বলা হলো সেগুলো সবটাই আপনার উদ্দেশ্যে, যদি মনে হয় একদম সরাসরি যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা যে পায়েল শো। ডেট অফ বার্থ? 8/7/1994। সময়? সময় 6:32 PM। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মোটামুটি জানি এটা। বলতে পারবেন? হ্যাঁ, মিথুন রাশি। মিথুন রাশি, ধনু লগ্ন। আচ্ছা, মিথুন রাশি ধনু লগ্ন, একদমই ঠিক। মিথুন রাশি ধনু লগ্ন, মেয়েটির হচ্ছে লগ্নপতি একাদশে বসে রয়েছে রাহু যুক্ত হয়ে। ছোট থেকেই খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের একটি মেয়ে, এবং নিজেরটা নিজে করব এবং নিজে কোনো কারণেই ওয়েস্ট করব না টাইম, এই টাইপের একটা টেন্ডেন্সি নিয়ে চলে। ওর ধ্যান ধারণাটা আমি খারাপ বলছি না, কিন্তু কি হয় এই একাকিত্ব হয়ে একা করব, একা করতে পারলে ভালোভাবে করব, সেটা এক এক সময় ভালো দিকে নিয়ে যাচ্ছে, এক এক সময় কিন্তু ওর ওভার কনফিডেন্স ওকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ, একবার আপনি যা বলছেন 100% কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় পতি তৃতীয় বসে রয়েছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে, এবং কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে ওর ওভার কনসাস যে ব্যাপারটা, সেটা না মানে এই মেয়েটি যা বলছে বা ধরুন যাকে বলছে, ও কাকে কোথায় কি বলতে হবে এই জায়গাটা কিন্তু একটু গুলিয়ে ফেলছে, এবং কিভাবে বলতে হবে বলতে যাচ্ছে এক এবং বলে ফেলছে আরেক কথা, ঠিক আছে। এবং এর জন্য কিন্তু জীবনে কিন্তু অনেক বেশি সমস্যা কিন্তু নিজে ডেকে ডেকে নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন আপনার কি কোয়েশ্চেন আছে? আমার কোশ্চেনটা হচ্ছে এই দিকে এই মেয়েটি বিয়ে যদি দেওয়া হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম হবে? মেয়েটির স্বামী স্ত্রীর সম্পর্ক, গুড কোয়েশ্চেন। 1 2 3 4 5 6। আচ্ছা, এই ক্ষেত্রে আমি সবার আগে বলবো যে এই মেয়েটির হচ্ছে লগ্ন সাপেক্ষে মঙ্গল হলো দ্বাদশপতি, কিন্তু সে আবার গিয়ে বসে রয়েছে 6-এ। তো যখনই 6, 8, 12 কানেকশন হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা ডিজাস্টার বলে থাকি। কিরকম ডিজাস্টার? মেয়েটির ষষ্ঠে যেহেতু মঙ্গল, ওর এমনিও একটা শারীরিক প্রবলেম আছে, সেটা আমি পরে আসছি। বেসিক পার্ট হচ্ছে ওর সপ্তমে গিয়ে দেখা যাচ্ছে রবি চন্দ্র বুধ একসঙ্গে, ঠিক আছে। রবি বুধ বুধাদিত্য যোগ ক্রিয়েট করছে। রবি চন্দ্র ওর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে না, মানে ওর মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসবে কি আমাকে ফ্যামিলির থেকে যাকে দেখে দেবে তাকে আমি বিয়ে করবো না, সে হয়তো আমার জন্য খারাপ হয়ে যাবে, তার থেকে ভালো ভাই আমি নিজে মানে খুঁজে নিই। আচ্ছা, ঠিক বলছি? ঠিক আছে, কিন্তু তারপরেও আমি বলবো যেহেতু ওর ষষ্ঠে মঙ্গল রয়েছে এবং মঙ্গল নিম্নস্তর দিকে যাচ্ছে, সেই জন্য অবশ্যই ম্যারেজ ম্যাচিং করিয়ে আফটার আপনি বিয়েটা অবশ্যই ওকে দেবেন, সেটা ওর পছন্দের হোক বা আপনাদের পছন্দের হোক, ঠিক আছে। আর যদি বলেন বিবাহিত জীবন, তাহলে বলবো যেহেতু রবিচন্দ্র, সেই জন্য একটু ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে, কারণ কিছু কাউন্সিলিং বেসিক প্রয়োজন বিয়ের আগে অন্তত, না হলে কিন্তু পরবর্তীতে শ্বশুর বাড়ি নিয়ে সমস্যায় পড়বে। এবং যেহেতু রবিচন্দ্র কি হবে, ফ্যামিলির সাথেও রিলেশনটা কোথাও একটা ডিসব্যালেন্সের জায়গায় চলে যাবে এবং নিজের পছন্দে বিয়ে করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। সেটা তো দিদিভাই ঠিক আছে, আপনি যেটা বললেন বর্তমান সমস্যাটা কি হয়েছে বলছি। এরা বিয়ে মোটামুটি যেটা হয়েছে, কিন্তু ছেলে মানে স্বামী স্ত্রী ঠিক আছে, পারিবারিক সম্পর্কটা আলাদা হয়ে যায়। তো মায়ের সাপোর্টে আমি এক্ষুনি বললাম, আমি ইন দিস মোমেন্ট কিন্তু বললাম কথাটা যে শ্বশুর বাড়ির সঙ্গে বেসিক, দেখুন শ্বশুর বাড়ির সঙ্গে বেসিক ওর সমস্যাটা থাকবে। হ্যাঁ বলুন। বলছি
এর মায়ের প্রবলেম হলে বা আত্মীয় স্বজনের প্রলোভনে এরা আলাদা থাকতে চাইছে, মানে মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চাইছে না। দেখুন, আমি একটা কথা আপনাকে বলছি, আমি আগেই বলে দিয়েছি, আপনি বলার আগেই আমি বলেছি যে এই মেয়েটির শ্বশুর বাড়ির রিলেটেড প্রবলেম আসবে পরবর্তীতে, এবং অলরেডি বিয়ে হয়েছে, এসছে, ঠিক আছে। এবার দেখুন, কিছু সলিউশন সত্যি দাদা 5 মিনিটে করা যায় না, কারণ এটা তো আমাদের জীবন, অনেকটা বড় একটা জীবন। ইফ ইট পসিবল কাইন্ডলি প্লিজ একটা অনলাইন কনসালটেশন নিন। তো সেই ক্ষেত্রে না আমি একটু ডিটেলস আপনাদেরকে ভেঙে বলে দিতে পারবো যে কোন দিকটা যাওয়া উচিত আর কোন দিকটা যাওয়া উচিত না। এইটাই দিদিভাই একটা কথা বলছিলাম যে এইটা ভবিষ্যতে কি এক জায়গায় আর সম্ভাবনা আছে? দেখুন, আপনি হয়তো বলছেন একটা কোয়েশ্চেন, কিন্তু আমি আপনাকে একটু ভেঙে বলি যে যদি আমাকে এই মেয়েটি শ্বশুর বাড়ি দেখতে হয় তাহলে এই মেয়েটি 7th এর 4th, তার সাথে 7th এর 10th, এবং অবভিয়াসলি এই 7th এর 4th এর 5th কেও দেখতে হবে এবং 7th এর 10th এর 5th কেও দেখতে হবে। তো তার জন্য আমি বারবার বলছি আমার একটু সময় সাপেক্ষ প্রয়োজন, এবং সব থেকে বড় যেটা যে আমার দেখার প্রয়োজন, কারণ এই যে মেয়েটি রয়েছে রবিচন্দ্র, সবার আগে যেটা দেখা প্রয়োজন এই মেয়েটি যাকে বিশ্বাস করেছে, যে ছেলেটিকে নিয়ে আছে, ছেলেটির চার্টটি দেখা প্রয়োজন। কেন? কারণ এই ছেলেটির চার্টে ছেলেটির বাবা মার থেকে আলাদা হয়ে কিরকম থাকবে, আদৌ আপনার মেয়েকে ভালো রাখবে না আপনার মেয়েকে ভালো রাখবে না, বা আপনার মেয়ের মনে হচ্ছে যে প্রবলেমটা শুধুমাত্র এর বাবা মার দিক থেকেই আসছে, আদৌ যে ছেলেটির কোনো প্রবলেম নেই সেটাও কিন্তু আমরা বলতে পারছি না, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি ছেলের প্রবলেম নাই, কিন্তু মেয়েটির প্রবলেম তো দিদিভাই আপনি সরাসরি যোগাযোগ করেন বেটার আমার মনে হয়, কারণ আপনার মনে হচ্ছে যে এই ছেলেটির কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো দিদি, খুব ইজিলি বলছি, 7th গিয়ে কিন্তু রবি এবং চন্দ্র, এবং ছেলেটিও কিন্তু তার বাড়ির থেকে কথাবার্তা শোনে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রবি বুধ বসে রয়েছে বুধাদিত্য যোগ, অর্থাৎ কিছু বললে ফেলেও দিতে পারবে না। এরকমই সমস্যা কি হয় জানো তো, দুটো ব্যক্তি যখন একসঙ্গে মানে দুজনকেই যখন ফেলতে পারবে না, মাঝখানে কিন্তু অশান্তিটা তখন চরম লেভেলে ওঠে, ঠিক আছে। যার জন্য এটা 5 মিনিটে সত্যি সলিউশন করা সম্ভব হবে না। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি ম্যাডাম। কার জন্য জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম মৌ দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 17/12/98। সময়? রাত্রি 10টা, বহরমপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। সঙ্গে থাকুন। বিশ্ব রাশি সিংহ লগ্ন বললো, রাইট? না 98 বললো না দিদি? হ্যাঁ 98 তো, হ্যাঁ ইয়ারটা 98 তো। বুঝতে পারছি না আপনার মেয়ে জন্ম সময় যেটা বললেন, তারিখটা যেটা বললেন 17/12/98। হ্যাঁ 17/12/98। হ্যাঁ 17/12/98 রাত 10টা, রাইট? রাত 10টা তো। ভীষণ ডিস্টার্ব করছে আজকে। যাই হোক, আমরা একদম শেষের দিকে রয়েছি। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো যে পেয়ে যাচ্ছেন শোভাবাজার চেম্বার, এছাড়া সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার পাচ্ছেন বারাসাত চেম্বার, তার সাথে রয়েছে হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা এবং অতি অবশ্যই রয়েছে বহরমপুর, এবং জুলাই মাসে রয়েছে বঙ্গাইগাঁও আবারও চেম্বার। যারা আসতে চাইছেন অতি অবশ্যই কিন্তু এখন থেকে বুকিং কনফার্ম করছেন, এবং প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা যাই থাক সমাধানের রাস্তা রয়েছে। সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা। একদম ছোট্ট করে কিছু টিপস এর মধ্যে আমি সবসময় বলি যে ফলহারিণী অমাবস্যাতে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা ঘরে নিজেরা নিজেদের সৌভাগ্য চক্র বানাতে পারি। কিভাবে বানাতে পারি? একটা ছোট্ট মাটির ঘর নিয়ে আসতে পারি, অল্প একটু আতপ চাল কিনতে পারি, বেশি না, আমরা 150 গ্রাম কিনতে পারি, তার থেকে একটু গোটা আতপ চালগুলোকে বেছে নিতে হবে। এটা 3টা ভাগ হবে। কিরকম 3টা ভাগ? একটা ভাগ হবে হচ্ছে রক্তচন্দন দিয়ে, একটা ভাগ হবে হচ্ছে নর্মাল হলুদ কুমকুম দিয়ে কিংবা হলুদের রস দিয়ে, আরেকটা হবে হচ্ছে সাদা চন্দন দিয়ে। সবার প্রথমে দেব হচ্ছে চন্দনের পাটটা, এবং তারপর দেব হচ্ছে আমরা হলুদের চালটা, তারপর দেব হচ্ছে রক্তচন্দনের চালটা, এবং তার উপর 1 টাকা অবশ্যই রাখবো। প্রতিদিন তাতে 1টা করে জবা ফুল যদি পসিবল হয় দিতে থাকবো, 1টা করে বেলপাতা দিতে থাকবো, এবং আমাদের যেটা মনের ইচ্ছা মায়ের সামনে রেখে অবশ্যই বলতে থাকবো, এবং রেজাল্ট আপনাদের সামনে। একদমই তাই। আশা করি আপনারা কেমন থাকবেন এটা করে আমাদের জানাবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।